হ্যালো গাইস, কেমন আছো? গুড মর্নিং। রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর এত সকালে এত 3:30 বাজে, সেজেগুজে কোথায় যাচ্ছি? চলো পাশে থেকো, আর আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, বসে আছি। একদম ট্রেনের টাইম হয়নি। চিন্তা করবি যে আমি 50 আগে আসল হয়ে গেছি। আগে এখন 5 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা 5, আরও আগে। ওইটা আগেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার যেটা ভালো হয় সেটা করুন। হ্যাঁ, ফাইনালি চলে এলাম হোটেলে। কোথায় এলাম বন্ধুরা? আমরা এলাম তারাপীঠ। 1 বছর ধরে অপেক্ষা করার পরে তারাপীঠ আসা হলো। গত বছরে তোমার দাদার শরীর খারাপ, এবছরও কিন্তু বাধা কিছু কম হয়নি। আসার আগের দিন ছেলের ক্রিকেট খেলতে গিয়ে পুরো মাথায় চোট লাগিয়েছে, হাতে চোট লাগিয়েছে। মানে একটা বিপদ আসছিল এই যে মা কাছে আসতে, কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু চলেই এলাম। এবার আর মিস করলাম না। আগে গতবার কিন্তু ট্রেনের টিকিট কিন্তু ক্যান্সেল করতে হয়েছিল, এবার আর হয়নি। চলো, আর এই যে হোটেলটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। এই যে ডবল বেড, এই যে এখানে একটা টিভি, ড্রেসিং টেবিল ছোট্ট একটা, আর এই যে আর এটা বাথরুম। ছেলে এসেই চলে গেছে বাথরুমে, আর আমাদের সাথে এসছে আমি, তোমার দাদা আর ছেলে, আর এই যে আমার দিদা। এদিকে তাকাও, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? পুরো 8 ঘন্টার জার্নি করে এলাম, আর বাড়ি থেকে বেরিয়েছি 4টে, আর এখানে পৌঁছলাম 12টা, মানে 8 ঘন্টা। আর এইখানে শিয়ালদা থেকে তারাপীঠে এই যে মা তারা এক্সপ্রেসে পুরো
পুরো 5 ঘন্টা মতো লেগেছে, আর এখান থেকে টোটোতে আধা ঘন্টা মতো লেগেছে। চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করি।